Hello my dear friends, welcome back to my channel. আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন রিডিং সেকশনে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। এই ট্রু ফলস নট গিভেনে সঠিকভাবে করতে পারলে এই সম্পূর্ণ ফুল মার্ক পাওয়া সম্ভব। আজকে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স শেখাবো যেগুলো ইউজ করলে অবশ্যই আপনারা ট্রু ফলস নট গিভেনে 100 আউট অফ 100 পাবেন, ট্রু ফলস নট গিভেনে ফুল মার্ক পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখা যাক ট্রু ফলস নট গিভেন এই কোশ্চেনের ভিতরে আপনাদের কিছু জিনিস বুঝতে হবে। ট্রু ফলস নট গিভেন অন্য সকল কোশ্চেনের ক্ষেত্রে আপনারা কি করেন, পুরো কোশ্চেন সেটটা আগে পড়ে নেন। যে 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন থাকলে আপনারা 1 থেকে 7 পর্যন্ত পড়েন। তবে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আপনারা কি করবেন, শুধুমাত্র 2টা কোশ্চেন পড়বেন। প্রথম থেকে শুরু করবেন 2টা কোশ্চেন। যেমন আমরা শুরু করব এই 1 এবং 2 দিয়ে, এই 2টা পড়বো আমরা। বাকি যতগুলো কোশ্চেন আছে এগুলো পড়বো না, এগুলো আমরা ধরবো না। শুধুমাত্র 2টা কোশ্চেন থেকে শুরু করব। কেন শুরু করব সেটারও একটা কারণ আছে। সেটা হলো এই সবগুলো কোশ্চেন মনে রাখা সম্ভব না। সবগুলো কোশ্চেন মনে রেখে কোশ্চেনের অ্যান্সার করতে গেলে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমরা শুধুমাত্র 2টা কোশ্চেন থেকে শুরু করব। এর একটা ভালো দিকও আছে, সেটা হলো যখন ধরেন একটা প্যাসেজ পড়তে গিয়ে আমরা 1 নাম্বার প্যাসেজে এই খুঁজবো আমরা নাম্বার 1, এটা আমরা এ প্যাসেজে খুঁজবো নাম্বার 1, বাট আমরা এ প্যাসেজে কোনো অ্যান্সার পেলাম না। এ প্যাসেজে অ্যান্সার না পেয়ে আমরা বি প্যাসেজে নাম্বার 2 পেয়ে গেলাম। তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমাদের এই 1 হলো নট গিভেন, 2 হলো, এখন আমরা 2তে সিলেক্ট করব এটা ফলস কি ট্রু। সবসময় 3টা অপশান থাকলে সেটা 3টা অপশানের থেকে 2টা অপশানের ভিতরে সিলেক্ট করা বেশি ইজি। সো আমরা এভাবে এলিমিনেট করব যে 2টা কোয়েশ্চেন আমরা 2টা করে পড়বো, এবং 2টা করে পড়ার কারণে প্রথমটা না পেয়ে যদি আমরা দ্বিতীয় লাইনের অ্যান্সার পেয়ে যাই তাহলে বুঝবো যে ফার্স্ট ওয়ান নট গিভেন ছিল। সো আমরা এবার প্যাসেজে যাই, প্যাসেজ থেকে শুরু করা যাক সলভ করা। আমাদের এখানে প্রথম কোশ্চেন আছে, পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দি বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। পোলার বিয়ার বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে তাদের ত্বকের নিচেই যে চর্বি থাকে তার জন্য। এবং দ্বিতীয় কোশ্চেন, দি স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। এখানে লিউ এবং তার কলিগরা যে স্টাডি করেছিল সেই স্টাডিতে তারা ডিফারেন্ট গ্রুপ অফ পোলার বিয়ার কম্পেয়ার করেছিল, বিভিন্ন পোলার বিয়ারের গ্রুপে কম্পেয়ার করেছিল। সো দেখা যাক কোনটা ট্রু এবং কোনটা ফলস। ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, আমরা কেন আমাদের পোলার বিয়ারে কেন প্রোটেক্ট করা প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন। সো পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের দ্বারা খুবই ঝুঁকির ভিতর আছে, বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স could have far-reaching consequences. They are uniquely adapted to the extreme condition of the Arctic Circle. তার আর্কটিক সার্কেলের যে এক্সট্রিম কন্ডিশন, সে অসহিষ্ণু পরিস্থিতিতে তারা মানিয়ে নিয়েছে। আর্কটিক সার্কেল খুবই নিম্ন তাপমাত্রার অঞ্চল, হয় দি টেম্পারেচার ক্যান রিচ 40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস, এখানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এখানে কতটা এক্সট্রিম লেভেলের এনভায়রনমেন্ট। One reason for this is they have up to 11 centimeters of fat under their skin. তাদের ত্বকের নিচে 11 সেন্টিমিটারের ফ্যাট আছে, চর্বি আছে। তাদের ত্বকের নিচে 11 সেন্টিমিটারের চর্বি আছে। Humans with comparative levels of disposed tissues would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease. মানুষের যদি এত পরিমাণে চর্বি থাকতো ত্বকের নিচে তাহলে তাদের ডায়াবেটিক্সের মতো আরও হার্ট ডিজিজ অনেক সমস্যা হতে পারতো, এবং তারা মোটা বলে গণ্য হতো, কনসিডার্ড বি অবিস। এবং ইয়েট দি পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্সেস। তবে পোলার বিয়ারের এমন কোনো লক্ষণ দেখা যায় না। ইয়েট দি পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্সেস। আমাদের কোশ্চেনে ছিল যে পোলার বিয়াররা এই চর্বির কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়, তবে এখানে কি বলেছে, পোলার বিয়ার এমন কোনো সমস্যার সম্মুখীন হয় না, নো সাচ কনসিকুয়েন্সেস। সো দি ফার্স্ট ওয়ান ইজ ফলস। অ্যান্ড সেকেন্ড ওয়ান, এ 2014 স্টাডি বাই শি পিং লিউ অ্যান্ড হিজ কলিগস sheds light on this mystery. তারা এই মিস্ট্রির উপরে আলোকপাত করেছে। দে কম্পেয়ার দি জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স উইথ দ্যাট of their closest relatives. A warm climate
দ্য ব্রাউন বিয়ার্স তারা কি করেছে, তারা কম্পেয়ার করেছে। আমরা কম্পেয়ারটা যেহেতু কোশ্চেনে পেয়েছি, কম্পেয়ার করেছে, কি কম্পেয়ার করেছে, জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার উইথ দি ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্ম ক্লাইমেট। ওয়ার্ম ক্লাইমেটের যে জেনেটিক আছে, তাদের যে নিকটাত্মীয় আছে ওয়ার্ম ক্লাইমেটে পোলার বিয়ারের নিকটাত্মীয় কারা, ব্রাউন বিয়ার্স। আমরা নর্মালি যে ভাল্লুককে দেখতে পাই সেটা হচ্ছে ব্রাউন বিয়ার্স, সেটা হলো এই পোলার বিয়ারের ক্লোজেস্ট রিলেটিভস, তবে একই গ্রুপের সদস্য নয়, তারা দুজন আলাদা গ্রুপের সদস্য। ব্রাউন পোলার বিয়ার্স তারা কাদের সাথে তুলনা করেছে, ব্রাউন পোলার বিয়ার্সের সাথে। তবে আমাদের কোশ্চেনে কি বলেছে, তারা পোলার বিয়ারেরই বিভিন্ন গ্রুপের সাথে তুলনা করেছে। আর আমাদের প্যাসেজে কি বলছে, দে ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম ওয়ার্ম ক্লাইমেট ব্রাউন বিয়ার্স, তারা ব্রাউন বিয়ার্সের তুলনা করেছে। সো বোথ আর ফলস। Here 1 and 2 both are false. Second, এবার আমরা আবারও দুইটা কোশ্চেন পড়ব। যেমনটা আমি বারবার বলছি, আমরা শুধুমাত্র দুইটা করে কোশ্চেন পড়ব। Next question, Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. এই লিউ এবং তার কলিগরাই সর্বপ্রথম রিসার্চার ছিল যারা পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের তুলনা করেছিল। এবার আমরা দেখব এটা ট্রু কি না। এবং দ্বিতীয়, পোলার বিয়ার্স আর অ্যাবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল বাই জেনেটিক মিনস। তারা তাদের ব্যাড কোলেস্ট্রলকে জেনেটিক মিনস দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। এবার আমরা এই দুইটার অ্যান্সার প্যাসেজ পড়ব, এই দুইটা ট্রু অর ফলস। সো দেখা যাক। This allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environment on earth. তারা কোনটার কারণে এই টাফেস্ট এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে পোলার বিয়াররা, দে আর ডিটারমাইন্ড দি জিনস, তাদের জিনের কারণে তারা এই এক্সট্রিম টাফেস্ট এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে। লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্যাট পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন অ্যাজ অ্যাপোপ। তাদের একটি জিন আছে যেটার নাম হলো অ্যাপোপ, হুইচ রিডিউসেস দি লেভেল অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস। এই লো ডেন্সিটি লিপোপ্রোটিনসকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এ ফর্ম অফ ব্যাড কোলেস্ট্রল ইন হিউম্যানস। Mutations of this gene are associated with increased risk of heart disease. এই জিনটা কিসের সাথে জড়িত, মানুষের ক্ষেত্রে এই জিনটা হার্ট ডিজিজের সাথে জড়িত। পোলার বিয়ার্স মে therefore be an important study model to understand heart disease in human. পোলার বিয়াররা মানুষের হার্ট ডিজিজ বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মডেল হয়ে শিক্ষার মডেল হতে পারে। আমরা এখানে অ্যান্সার পেয়েছি 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়েছি যে লেভেল অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস এ ব্যাড ফর্ম অফ কোলেস্ট্রল, এটা কি দ্বারা নিয়ন্ত্রণ করে, পোলার বিয়ার তাদের জিন দ্বারা নিয়ন্ত্রণ করে। বিয়ার হ্যাড এ পোলার দি Liu and his colleagues found that bears had a gene known as APOB which reduces level of low density lipoprotein. এই লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু 3 নম্বরের অ্যান্সার পাইনি। সো যেমনটা আগে বলেছি যে যেটার আমরা অ্যান্সার 2 নম্বরে যদি আমরা অ্যান্সার না পাই এবং 2 নম্বরের অ্যান্সার না পেয়ে যদি আমরা 3 নম্বরের অ্যান্সার পেয়ে যাই তাহলে আমাদের অটোমেটিক্যালি 2 নম্বর হবে নট গিভেন। সো এখানে আমরা 3 হবে নট গিভেন। যেহেতু আমরা 3 নম্বরের কোনো অ্যান্সার পাইনি, লিউ অ্যান্ড হিজ কলিগস ফার্স্ট রিসার্চার, এখানে কোনো কম্পেয়ার করা হয়নি ফার্স্ট রিসার্চার কি সেকেন্ড রিসার্চার, সো দিস ইজ নট গিভেন। অ্যান্ড পোলার বিয়ার্স আর অ্যাবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল বাই জেনেটিক মিনস। তারা তাদের APOB নামক জিন দ্বারা ব্যাড কোলেস্ট্রল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে কন্ট্রোল করতে পারে। সো 3 is not given and 4 is true. এবং আবারও আমরা দুইটা কোশ্চেন দেখব।
Female polar bears are able to survive for about 6 months without food. Female polar bear 6 মাস বিনা খাদ্যে সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে। It was found that the bones of female polar bears were very weak then when they came out of their dens in spring. এটা পাওয়া গেছে যে যখন ফিমেল পোলার বিয়ার তাদের ডেন থেকে স্প্রিংয়ে বাইরে আসে তখন তাদের হাড়ের ঘনত্ব কম থাকে। পোলার বিয়ার্স আর ভেরি উইক, তারা খুবই দুর্বল হয়ে পড়ে এবং দে কেম আউট অফ দেয়ার ডেন্স ইন স্প্রিং, তাদের হাড় খুবই দুর্বল হয়ে পড়ে। সো আমরা দেখি এটা কি আসে। Some genome of polar bears may also provide the solution for another condition that particularly affects our older generation, osteoporosis. Osteoporosis একটা হাড়ের ব্যাধি। This is a disease where bones show reduced density হাড়ের ঘনত্ব, এই রোগটা হলে হাড়ের ঘনত্ব কমে যায়, usually caused by insufficient exercise। এটা হওয়ার কারণ হলো insufficient exercise, রিডিউসড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, ফুড স্টারভেশন। আমরা খাবারের কথা পড়েছি যে খাবারের সংকট হয়, তারা 6 মাস না খেয়ে থাকে। সো হতে পারে এটাই হতে পারে তাদের হাড়ের ঘনত্ব কমতে পারে। ফুড স্টারভেশন যেহেতু আমরা পেয়ে গেছি, সো আমাদের অ্যান্সার আশেপাশে আছে। বোন টিস্যুস ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড। বোন টিস্যুস রিমডেল হতে থাকে, নতুন করে গঠিত হতে থাকে। মিনিং দ্যাট বোন ইজ অ্যাডেড অর রিমুভড depending on nutrition availability and the stress that the bone is under। এই বোন নতুন করে তৈরি হতে থাকে, এটা কারো নতুন করে যুক্ত হচ্ছে কিংবা সরানো হচ্ছে সেটা নির্ভর করে কিসের উপরে? নিউট্রিশনের উপরে। নিউট্রিশন পাওয়া যাচ্ছে কি না, নিউট্রিশন অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্ট্রেস, এই হাড়ের উপরে কতটা স্ট্রেস পড়ছে, চাপ পড়ছে তার উপরে। ফিমেল পোলার বিয়ার্স however undergo extreme conditions during every pregnancy। ফিমেল পোলার বিয়ার কী করে, তারা যে কোনোভাবে এই এক্সট্রিম কন্ডিশনটা এড়িয়ে যায় তাদের প্রেগনেন্সির দরুন। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, যখন অটাম আসে, দিস ফিমেলস উইল ডিগ ম্যাটারনিটি ডেন্স, তারা অটামে কী করে, ম্যাটারনিটি ডেন খনন করে। ইন দি স্নোর ভেতরে রিমেইন দেয়ার থ্রুআউট দি উইন্টার, পুরো শীতকাল জুড়ে তারা এই ডেনের ভিতরেই থাকে। বোথ বিফোর অ্যান্ড আফটার দি বার্থ অফ কাপস, তাদের বাচ্চা জন্ম দেওয়ার আগে এবং পরে। দিস প্রসেস রেজাল্টস ইন 6 months অফ ফাস্টিং। হেয়ার ইজ দি অ্যান্সার, দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। এই পুরো প্রসেসটার জন্য কী করতে হয়? 6 মাস না খেয়ে থাকতে হয়। এখানে বলা হয়েছে ফাস্টিং। ফাস্টিং মিনস রোজা রাখা, উপবাস করা, না খেয়ে থাকা। সো আওয়ার অ্যান্সার ইজ ট্রু। সেই ওখানে বলা হয়েছে পোলার বিয়ার 6 মাস না খেয়ে থাকে। স্টার্ভিং, এখানে বলা হয়েছে ফাস্টিং করে। বোথ আর সিনোনিম, সো দিস ইজ ট্রু। অ্যান্ড দি সেকেন্ড ওয়ান, where the female polar bears have to keep themselves their cubs alive। এই ডেনের ভিতরে থাকা অবস্থায় ফিমেল পোলার বিয়ারদের কী করতে হয়? নিজেকে এবং তার বাচ্চাকে জীবিত রাখতে হয়। ডেপ্লিয়েটিং দেয়ার ওন ক্যালসিয়াম, তাদের নিজের ক্যালোরিজ রিজার্ভস, তাদের নিজের ক্যালোরি এবং ক্যালসিয়াম রিজার্ভের উপর থেকে এই সকল কিছু করতে হয়। নিজেকে এবং তার বাচ্চাদের জীবিত রাখতে হয় কিসের উপর থেকে? নিজেদের শরীরের ক্যালসিয়াম এবং ক্যালোরিজ রিজার্ভ থেকে। ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স, এর পরেও তাদের বোন কী থাকে? শক্ত এবং ঘন থাকে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সার হবে ফলস। এখানে বলা হয়েছে ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর 6 months উইদাউট ফুড। আমরা দেখেছি তারা 6 মাস যখন পোলার বিয়ার অটামে কী করে? ডেন খনন করে এবং শীতকাল তারা ওই ডেনের ভিতরেই থাকে এবং এই পুরো প্রসেসটা লাগে 6 মাস এবং পুরো 6 মাস তারা কী করে? ফাস্টিং করে। ফাস্টিং মিনস না খেয়ে থাকা, রোজা রাখা এবং উপবাস করা। সো দিস ইজ ট্রু, তারা 6 মাস না খেয়ে থাকে। 6 মাস। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দি বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স ওয়ার উইক অ্যান্ড হোয়েন দে কাম আউট অফ দেয়ার ডেন ইন স্প্রিং। কিন্তু আমরা প্যাসেজে পড়েছি যে যখন তারা এত কিছুর সত্ত্বেও তারা ক্যালসিয়াম ক্ষয় করে, তারা তাদের শরীরের রিজার্ভ থেকে ক্যালসিয়াম ক্ষয় করে, খাদ্য ক্ষয় করে, তবুও তাদের হাড় কী থাকে? ডেন্স অ্যান্ড স্ট্রং, তাদের ঘন এবং মজবুত থাকে। তার মানে আমরা বুঝতে পারছি 6 ইজ ফলস। So 5 is true
and 6 is false. এবং এখন আর একটাই কোশ্চেন বাকি আছে, সো সেই একটাই পড়া যাক। দি পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। এই পোলার বিয়ারের যে মেকানিজম আছে যেটার দ্বারা তারা তাদের হাড়ের ঘনত্ব বজায় রাখে, সেটা কোনো এক সময় মানুষের দ্বারাও ব্যবহৃত হতে পারে। কোনো এক সময় মানুষ ব্যবহার করবে, পিপল ওয়ান ডে, মানুষ এক সময় এটা ব্যবহার করবে। সো psychologist and Alanda Lennox and Alan Gottschalk found that explanation for this paradox in 2028. তারা এই প্যারাডক্সের এক্সপ্লেনেশন পেয়েছিল 2008 সালে। They discovered that pregnant bears are able to increase the density of their bones before they started to build their dens. তারা কি পেয়েছিল, এই ফিমেল পোলার বিয়ার্স তাদের হাড়ের ঘনত্ব বাড়ায় কোন সময়, এই ডেন খনন করার সময় তারা তাদের হাড়ের ঘনত্ব বাড়িয়ে নেয়। স্টার্টেড টু বিল্ড দ্যার ডেন্স, ডেন খনন করার সময় তারা তাদের হাড়ের ঘনত্ব বাড়িয়ে নেয়। ইন অ্যাডিশন 6 months later when they finally emerged from the den with their cubs, there was no evidence of significant loss of their bone density. তাদের হাড়ের কোনো ক্ষয়ের চিহ্ন থাকে না, যেহেতু তারা ওই ডেন খনন করার সময় তাদের হাড়ের ঘনত্ব বাড়িয়ে নেয়, সেহেতু হাড়ের ঘনত্ব আবার কমে আবার সেই পূর্ব অবস্থায় ফেরত আসে, সেজন্য কোনো লক্ষণ থাকে না। দেয়ার নো সিগনিফিক্যান্ট লস অফ বোন ডেন্সিটি, তাদের হাড়ের কোনো তেমন কোনো ক্ষতি দেখা যায় না। হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি, ব্রাউন বিয়ারের আবার এই ক্যাপাসিটি নাই। ব্রাউন বিয়ার্স ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি বিফোর রিসোর্ট টু মেজার বোন রিফর্মিং ইন দেয়ার ফলোয়িং স্প্রিং, তারাও স্প্রিংয়ে একই কাজ করে, তবে তাদের এই ক্যাপাসিটি নাই। ইফ দি মেকানিজম অফ দিস বোন, মেকানিজম আমরা কিন্তু কোশ্চেনে পড়েছি মেকানিজম অফ দিস বোন রিমডেলিং ইন পোলার বিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড, এটা যদি মানুষ বুঝতে পারে, রিমডেলিং যদি মানুষ বুঝতে পারে, মে বেড রিডেন হিউম্যানস, যারা শয্যাশায়ী বেড রিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস ক্যান পোটেনশিয়ালি বেনিফিট মানেই এটা এখনও পসিবল নয়, ভবিষ্যতে হতেও পারে, সম্ভাবনাময়। সো দ্যাট মিনস দি লাস্ট ওয়ান ইজ ট্রু। কীভাবে ট্রু? এখানে আমাদের বলা হয়েছে পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড বি অলসো বি ইউজড বাই হিউম্যান ওয়ান ডে, একদিন মানুষের দ্বারা ব্যবহৃত হতে পারে। ওখানে বলা হয়েছে পোটেনশিয়ালি বি ইউজড, এক সময় মানুষের দ্বারা সম্ভব হতে পারে, সেটা সম্ভাবনা নয়। সো দিস ইজ ট্রু, 7 ইজ ট্রু। আপনারা যদি এইভাবে ট্রু ফলস নট গিভেন সলভ করেন, অবশ্যই যদি 10টা কোশ্চেন থাকে 10টাই অ্যান্সার করতে পারবেন সঠিকভাবে। সো ফলো দিস ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সো আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দি বেল আইকন।